হরে কৃষ্ণা, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। জানো তো, কিছুদিন আগে আমি আমার পরিবারের সাথে ভগবান নরসিংহা সিনেমা দেখতে গেছিলাম। সত্যি এই সিনেমাটাকে আমার মুখে বলে বোঝাবার কোনো ভাষা নেই, কিন্তু একটা জায়গা এমনও ছিল না যেখানে যেখানে আমার যেখানে গায়ে কাঁটা দিয়ে ওঠেনি। প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে দেখানো হয়েছে। আর নরসিংহদেবের যে রূপ, সত্যিই আমি নিজে ধন্য আমি ওনার এই রূপ দেখে। এতদিন তো কানে শুনেছিলাম, আজ চোখে দেখার সৌভাগ্য হলো। চলো, আজ এই নরসিংহদেবেরই লীলা সম্পর্কে তোমাদেরকে কিছু আমি জানাতে চাই। শুরু করছি। রাধে রাধে কৃষ্ণ। প্রহ্লাদ মহারাজ এবং নৃসিংহদেবের লীলা। কলির অন্ধকারে ভক্তির এক জ্যোতি প্রহ্লাদ মহারাজ। এই জগতে কিছু কিছু জীবন হয় ঈশ্বরের জন্য উৎসর্গিত, যাদের জন্মই হয় তার মহিমা প্রচারের জন্য। প্রহ্লাদ মহারাজ এমনই এক ভক্ত, যিনি শৈশবে ভয়ঙ্কর পিতার রক্তচক্ষুর সামনের থেকেও হার মানেননি, কারণ তিনি বিশ্বাস করতেন ভগবান সর্বত্র বিরাজমান, তিনি আমায় রক্ষা করবেনই। তিনি শুধু নাম জপেই বিশ্বাস করতেন। হিরণ্যকশ্যপু দানবীয় অহংকারের প্রতীক। হিরণ্যকশ্যপু ছিলেন হিরণ্যাক্ষের ভাই, যিনি ভগবান বরাহ অবতারে নিহত হয়েছিলেন। এই অপমানে পাগল হয়ে তিনি ভগবান বিষ্ণুকে হত্যা করার শপথ নেন। তিনি কল্পনাতীত তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে এক অলৌক্য বর লাভ করেন। না মানুষ, না পশু, না অস্ত্র, না শস্ত্র, না দিনে না রাতে, না ভেতরে না বাইরে, না মাটিতে না আকাশে, এমন পরিস্থিতিতে আমার মৃত্যু হবে না। এই বর পেয়ে সে নিজেকে সর্বশক্তিমান ঈশ্বর ঘোষণা করে, সমস্ত ব্রহ্মাণ্ডে বিষ্ণু পূজা নিষিদ্ধ করে এবং সবাইকে নিজের নাম জপ করতে বাধ্য করে। মহারাজ ভক্ত প্রহ্লাদ ঈশ্বর ভক্তির নিষ্কলঙ্ক প্রতিমূর্তি। হিরণ্যকশ্যপুর স্ত্রী কায়াধু ছিলেন গর্ভবতী। তার গর্ভে থাকতেই নারদমুনি তাকে আশ্রয় দেন এবং ধর্মকথা শ্রবণ করান। সে সময় গর্ভস্থ শিশু প্রহ্লাদ শ্রবণ করে ফেলেন ভগবানের নাম, লীলা ও মহিমা। সেই থেকেই জন্ম হয় এক অতুলনীয় ঈশ্বর ভক্ত। গুরুকুলে পাঠ, কিন্তু ভগবানের নামই মুখে। হিরণ্যকশ্যপু প্রহ্লাদকে গুরুকুলে পাঠান। সান্ডু ও আমরক নামে দুই শিক্ষক তাকে রাজনীতি ও দানবীয় শিক্ষা দেয়। কিন্তু প্রহ্লাদ সবার সামনে দাঁড়িয়ে বলে, এই দেহ ক্ষণস্থায়ী, একমাত্র বিষ্ণুর নামই প্রকৃত শান্তি ও মুক্তি। সে বন্ধুদের বলতো, ভাই, অল্প বয়সেই ভগবানের সেবা করো, বার্ধক্যের সময় নাও থাকতে পারে। পিতার ক্রোধ, প্রহ্লাদের ওপরে ভয়াবহ অত্যাচার, হিরণ্যকশ্যপু শুনে ভয়ানক রেগে যান। তিনি ছেলেকে বলেন, তুই কার সাহসে আমাকে অমান্য করিস? প্রহ্লাদ শান্তভাবে উত্তর দেয়, পিতা, আমি শুধু একজন রাজা, কিন্তু আমার একমাত্র আশ্রয় হলো ভগবান বিষ্ণু। এই উত্তরে পিতার রক্ত যেন ফুটে ওঠে। তখন শুরু হয় একের পর এক হত্যার চেষ্টা, বিষ খাওয়ানো। প্রহ্লাদ ভগবানের নাম জপ করতে গেলে কিছুই হয় না, পাহাড় থেকে ফেলে দেওয়া। ভগবান নিজে হাত বাড়িয়ে তাকে রক্ষা করেন। বিষধর সাপের মাঝে ফেলা, সাপেরা তাকে ছুঁতেও পারে না। হোলিকার সঙ্গে আগুনে বসানো, হোলিকা আগুনে পুড়ে গেলেও প্রহ্লাদ কিন্তু অক্ষত রইল। এই ঘটনার স্মরণেই কিন্তু হোলি উৎসব আমরা পালন করে থাকি।
হাতির পায়ে পিষে মারার চেষ্টা। হাতি কাঁপতে কাঁপতে পিছু হেঁটে যায়। তোর ঈশ্বর কোথায়? স্তম্ভভেদ করে নৃসিংহদেবের আবির্ভাব হয়। অবশেষে একদিন রাজার ধৈর্য ফোরায়। তিনি রুষ্টস্বরে বলেন, তোর ঈশ্বর যদি সর্বত্র থাকেন তাহলে এই স্তম্ভে কেন নয়? প্রহ্লাদ বিন্দু মাত্র দ্বিধা না করে বলে, হ্যাঁ পিতা, ভগবান এই স্তম্ভেও আছেন। রাজা তখন রাগে আঘাত করেন ওই স্তম্ভতে। ভূমিকম্পের মতো শব্দে স্তম্ভ ফেটে যায় এবং বেরিয়ে আসেন এক অবর্ণনীয় রূপ, নৃসিংহদেব। অর্ধমানব, অর্ধসিংহ। তার চোখ ছিল আগুনের মতো, মুখ থেকে বেরোচ্ছিল গর্জন। তিনি হিরণ্যকশ্যপকে ধরলেন। সন্ধ্যাবেলা, না দিন না রাত, দোরগোড়ায়, না ঘরে না বাইরে, কোলে বসিয়ে, না মাটি না আকাশে, নখ দিয়ে চিরে ফেললেন, না অস্ত্র না শস্ত্র। এইভাবে বর ভেঙে হিরণ্যকশ্যপে বিনাশ করেন। প্রহ্লাদের নিঃস্বার্থ প্রেম প্রার্থনা। নৃসিংহদেব তখন ছিলেন ভয়ানক রূপে। কেউ শান্ত করতে পারছিলেন না ওনাকে। শুধু প্রহ্লাদ এগিয়ে গিয়ে তাকে নমস্কার করলেন। ভগবান জিজ্ঞাসা করেন, প্রহ্লাদ, চাও কি পুরস্কার তোমার? প্রহ্লাদ বলেন, আমি কোনো ফল চাই না প্রভু, শুধু আপনার সেবা ও নাম জপ করতে চাই। আপনি আমায় বর দিন যেন আমি কখনো আপনার নাম না ভুলে যাই। এই বিনয়ের সামনে নৃসিংহদেব কাঁদলেন। তার হৃদয়ে স্থান দিলেন প্রহ্লাদকে। এই লীলার এটাই অংশ। ভক্তি যদি সত্য হয়, ভগবান কিন্তু স্বয়ং রক্ষা করতে আসেন। বয়স, জন্ম, সমাজ কিছুই কিন্তু ভক্তির পথে কখনো বাধা হয়ে দাঁড়ায় না। যিনি ঈশ্বরকে চায় তার ভয় থাকে না। বিশ্বাস ও ভালোবাসা দিয়ে সব দানবিক শক্তিকে জয় করা যায়। রাধে রাধে কৃষ্ণা। আর স্মরণ নেব সেই নৃসিংহদেবের, যিনি ভক্তের একটুও কষ্ট সহ্য করতে পারেন না। উগ্রং বীরং মহাবিষ্ণু চলন্তং সর্বতোমুখম নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যু নমাম্যহম। ভয়ঙ্কর কিন্তু ভক্তদের জন্য পরম শান্তির আশ্রয় সেই নৃসিংহদেবকে আমি বারবার প্রণাম করি। রাধে রাধে কৃষ্ণা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী রাধে।